জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা জানেন যে কালকে শুভেন্দু অধিকারী খানাকুলে এসে আমাদের তবারক ভাই ভালো নাম ডাকনাম মহিদুল ও জয় বাংলা বলেছিল। শুভেন্দু অধিকারী কিভাবে তার উপর নির্মম অত্যাচার করেছে, তার যে সিকিউরিটিরা উনি যেভাবে মুখে ওনাকে বলেছেন রোহিঙ্গা বলেছে, ওনাকে পাকিস্তানি বলেছে, ওনার দোষটা কি, উনি বাংলায় বাস করেন, জয় বাংলা বলেছেন। মমতাদিকে আমরা যাকে বাংলার মা বলি, সেই মমতাদিকে তিনি কুৎসিত ভাষায় গালাগালি করেছেন। আমাদের সেই বীর সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় বীর সৈনিক আমাদের তবারক মহিদুল কালকে যে কাজ করেছে, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে ওনাকে আমরা স্যালুট জানাই। জয় বাংলা, জয় বাংলা। তাই আপনাদের কাছে আমরা বলতে চাই যে আমাদের আজকে আমাদের ব্লকের নেতৃত্বরা আমাদের সকালে ওনার বাড়িতে এসছে, অনেক নেতৃত্বরা সবাই আসছে। এখানে আমাদের অঞ্চলের আমাদের সভাপতি প্রশান্ত দা আছে, প্রাক্তন আমাদের প্রধান অরূপ ভাই থেকে আরম্ভ করে আমাদের এখানকার সমস্ত আমাদের কর্মীরা আছেন, সকলে আছেন। আমাদের আরামবাগেরও কিছু আমাদের কর্মীরা, তারা কালকে আমরা যখন শুভেন্দু অধিকারী আমাদের এই মহিদুল ভাইয়ের উপর যখন অত্যাচার করে আমরা শুনে আমরা আরামবাগে তো আমরা সেই শুভেন্দু অধিকারী যে নক্কারজনক কাজ করেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানিয়েছি। আমরা পথে দাঁড়িয়ে আমাদের আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা ধিক্কার জানিয়েছি তাকে, যে শুভেন্দু অধিকারী কারণটা কি জানেন, আপনারা হয়তো ভাবতে পারছেন না। ও ভেবেছিল আমি মুখ্যমন্ত্রী হব, মমতা বন্দ্যোপাধ্যায় হব, এতটা সস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হতে যা, তাই উনি ভাবছেন যে আমি মুখ্যমন্ত্রী হব। কিন্তু সে ঘুরে বালি ওখান থেকে কেন্দ্র থেকে বলে দিয়েছে যে মিঠুন চক্রবর্তীকে, যে তাকে নাকি ওরা প্রজেক্ট করছে, কিন্তু মিঠুন চক্রবর্তী আগে ছিল কেউটে, এখন হয়ে গেছে যে জলধরা। তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। 26-এর নির্বাচনে যেভাবে আমাদের বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 94টা মানবিক প্রকল্প দিয়ে যেভাবে উন্নয়ন করেছেন, তাই ভারতবর্ষে রব উঠেছে সেই কবির ভাষায়, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসন রবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নবদিনমণি। তাই যেভাবে বিরোধী যে রাষ্ট্রনেতারা আছেন, তারা যেসব বিরোধী মুখ্যমন্ত্রীরা আছেন, তারা বলছেন যে দিদি তুমি আগিয়ে যাও, কারণ বাংলায় যেভাবে তুমি উন্নয়ন করেছো সেই উন্নয়নের নিরিখে গোটা ভারতবর্ষকে সেই তোমায় উন্নয়ন করতে হবে। তাই 26-এ আমরা যে সামনে যে ভোট আছে, সেই ভোটে আমরা দিদিকে আমরা মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেছেন, কিন্তু 100 দিনের টাকা দেয়নি, ঘরের টাকা দেয়নি, আমাদের সবাইকে নিয়ে আমাদের নেতা সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে কিভাবে লড়াই করেছে আপনারা জানেন, কিন্তু ওরা একটা কানাকড়ি দেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের টাকা দিচ্ছে, 100 দিনের টাকা দিচ্ছে। তাই এই সব দেখে গোটা ভারতবর্ষের মানুষ বলছে যে দিদি তুমি আগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তাই আজকে যেভাবে আমাদের মহিদুল ভাই যেভাবে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যেভাবে মুখ রক্ষা করেছে, শুভেন্দুর সঙ্গে যেভাবে লড়াই করেছে, তাই আমাদের প্রশান্তদা বলছিলেন যে এরকম আমাদের প্রত্যেক বুথে বুথে আমাদের সৈনিক তৈরি করতে হবে, যে আমাদেরকে পাকিস্তানি বলবে, আমাদেরকে রোহিঙ্গা বলবে, আমাদেরকে বাংলাদেশি বলবে। বাংলা ভাষার উপর কি অত্যাচার চলছে আপনারা বিভিন্ন রাজ্যে দেখছেন। তাই ভোটার লিস্টে কিভাবে কারচুপি করে ওরা কিছু দিল্লি মহারাষ্ট্র থেকে ওরা এসছে, বাংলা তো ভোটার লিস্টে এইভাবে করার চেষ্টা করেছিল। আপনারা জানেন দিদি নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে না ভোটার লিস্টে কারচুপি করে ওরা কয়েকটি রাজ্যে এসেছে। তাই আপনারা জানেন যে বলেছিলেন যে ভোটার লিস্ট সংশোধন করার সময় আপনারা ভোটার লিস্ট দেখবেন। আমরা একমাত্র ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে
আমরা সেই ভোটার লিস্টে যে আপনার মৃত জীবিত আছে সেই মৃতগুলো দেখিয়েছিল, উত্তরপ্রদেশের লোককে ঢুকিয়েছিল, আপনার আসামের বড়ুয়াকে ঢুকিয়েছিল, এইভাবে ঢুকিয়েছিল। আমাদের আপনাদেরই পাশে আরান্ডি অঞ্চলে, সেটা এখানে ইকবাল ভাই আছেন, সেখানে আমরা সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম। গোটা ভারতবর্ষের সমস্ত প্রিন্ট মিডিয়া দেখিয়েছিল, দেখাতে ভারতবর্ষের নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল যে না, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সেই কথা ঠিক। এখন বিহারে কত মানুষ ভোটার কেটে দিচ্ছে আপনারা জানেন, বাংলাতেও চেষ্টা করছে। তাই বাংলাতে আপনারা সকলে আছেন, আপনারা ভোটার লিস্ট রুখবেন তো? তাই আমরা সকলে মিলে আমরা ভোটার লিস্ট রুখবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশকে আমরা পালন করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুব্রত বক্সী জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফেজ। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।